মনোযোগ দিয়ে বই পড়ছেন অনেকেই। দেখে মনে হচ্ছে এটি কোনো একটি লাইব্রেরি, কিন্তু না, আসলে এটি একটি চুল দাড়ি কাটার সেলুন। বাইরে থেকে সাজসজ্জায় এটাকে সাধারণ সেলুন মনে হলেও ভেতরে প্রবেশ করলে ভাঙবে সে ভুল। সেলুনের মধ্যে এমন লাইব্রেরি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন নরসুন্দর প্রদীপ প্রজ্জ্বল। নামের সাথে যেন কাজেরও মিল রয়েছে। সেলুনের লাইব্রেরি প্রতিষ্ঠা করে যেন জ্ঞানের প্রদীপ জ্বালিয়েছেন তিনি। আমার কাছ থেকে, আমার জায়গা থেকে আমি সমাজকে কি দিতে পারি, ওইখান থেকে চিন্তা করতে চিন্তা করলাম আমি যদি পাঠাগার সৃষ্টি করতে পারি, একজন পাঠক সৃষ্টি হবে, একজন ভালো মনের মানুষ সৃষ্টি হবে, একজন সমাজের একজন ওই মাদকাসক্ত এডিক্টেড থেকে মানুষ পরিবর্তন হবে, ওই চিন্তা থেকে আমার এই পাঠাগারের উদ্যোগটা আমি নিয়েছি। শুধু লাইব্রেরি করে তিনি থেমে থাকেননি। এসএসসির গণ্ডি পেরোতে না পারা এই যুবক করেছেন লেখালেখিও। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তার 9টি গ্রন্থ। প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে আরও কয়েকটি গ্রন্থ, আর সেই সব গ্রন্থ তাকে তাকে সাজিয়ে রেখেছেন সেলুনের ভেতর। আমি চাই প্রতিটা সমাজ, প্রতিটা জাতি, প্রতিটা মানুষ বই পড়ুক। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের, লেখকদের, প্রকাশকদের সবার কাছ থেকে যে আমি ভালোবাসা, যে অনুপ্রেরণা পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে আসলে এটা আমার জন্য একটা অনেক বড় একটা পাওয়া। চট্টগ্রাম নগরীর চকবাজার আতুরার দোকান এলাকায় অবস্থিত অদ্বৈত হেয়ার, যেখানে নানা বয়সী মানুষ বিভিন্ন রকমের বই পড়ে জ্ঞানের তৃষ্ণা মেটাচ্ছেন। সেলুনে গেলে দেখা যায় যে প্রচুর কাস্টমার থাকার কারণে জ্যাম থাকে, তো হয়তোবা অনেকে মোবাইল ইউজ করে, হয়তোবা কেউ চুপচাপ বসে থাকে। কিন্তু আপনি এই সেলুনে আসলে আপনি বই পড়ার মাধ্যমে আপনার যে অবসর সময়টা, সে সেলুনে কাস্টমার বেশি হওয়ার কারণে, জ্যাম থাকার কারণে যে অবসর সময়টা, সেটা আপনি বই পড়ে পার করতে পারবেন। 2010 সালে চকবাজার এলাকায় অদ্বৈত হেয়ার ড্রেসার নামে সেলুনটি প্রতিষ্ঠা করেন তিনি। ওই সেলুনকেই তিনি রূপান্তর করেন লাইব্রেরি হিসেবে। গল্প, কবিতা, ইতিহাস, ধর্মীয় সহ রয়েছে শত শত বই। বই পড়লে কেউ দেউলিয়া হয় না। একটা ভালো বন্ধু বই পড়ে সৃষ্টি হয় এখানে এটা একটা সেলুন এবং পাঠাগার। আমরা প্রায় এখানে আসি। শিশুদের জন্য রয়েছে শিশু সাহিত্য কর্নার। শিশুদের নানা রকম গল্প বই থাকায় প্রদীপের সেলুনে চুল কাটতে আগ্রহ প্রকাশ করে স্থানীয় অনেক শিশু। বর্তমান নেট দুনিয়াতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট বাচ্চারা। আমার ছেলেকে এখানে নিয়ে আসছি প্রথমবার। আমি প্রায় এখানে আসছি, আমি দীর্ঘদিন এখানে আসছি। আমার ছেলেকে চুল কাটাতে নিয়ে আসছি। আমার ছেলে বললে, পাপা আমি সবসময় এখানে যাবো কেন, সেখানে বই আছে। এই যে একটা বইয়ের প্রতি আকর্ষণ, সেই ছোটোর প্রতি, আমি চাই প্রত্যেকটা ছেলে এইভাবে হোক। আর্থিক অনটনের কারণে নিজে লেখাপড়ার বেশি দূর এগোতে পারেননি প্রদীপ। সেলুনের কাজ শেষ হলে অবসরে বই পড়াই ছিল তার অভ্যাস। সেলুন দেওয়ার পর বেশ কিছু বই দিয়ে নিজেই প্রতিষ্ঠা করেন লাইব্রেরি, যেন চুল কাটতে এসে গ্রাহকদের অযথা সময় নষ্ট করতে না হয়। আপনি আপনার পছন্দের বইটা নিয়ে আপনি জ্ঞানের সাগরে ডুব দিতে পারবেন। এই সেলুনের সবচেয়ে বড় ইউনিকনেস হচ্ছে এটা। হ্যাঁ, আমরা সেলুনে গিয়ে তো তেমন কিছু পাই না। আমরা কি পাই, চুল কাটছে, সার্ভিস দিচ্ছে, বা আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আমাদের সময়টা কাটানো করছি। বই পড়ে যে এত সুন্দর করে একটা সময় কাটানো যায়, বইয়ের প্রতি যে ভালোবাসা জাগানো যায়, এটা আমরা এই সেলুনে এসে শিখেছি। প্রদীপ কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট ডোমখালির বাসিন্দা। বর্তমানে বসবাস করছেন চট্টগ্রামে। আর্থিক অনটনের কারণে এসএসসিতে এসে থমকে যায় তার লেখাপড়া। শুধু সেলুনে চুল কাটতে আসা লোকজনই নন, আশেপাশে জ্ঞান পিপাসুরাও আসেন লাইব্রেরিতে বই পড়ে তৃষ্ণা মেটাতে। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।